কি হবে যদি আগামীকাল সূর্যটা অন্যরকমভাবে ওঠে, যদি বাতাসে এক অজানা ভার নেমে আসে? আপনি কি কখনো রাতের অন্ধকারে একা বসে ভেবেছেন যুগের শেষ প্রান্তটা কেমন হবে? কোথায় দাঁড়াবে মানবতা যখন চারপাশে শুধু জুলুম আর আর্তনাদ? এই প্রশ্নটা নতুন নয়, এই প্রশ্নটা হাজার বছর ধরে প্রতিটি জাগ্রত হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমরা আজ এমন এক সময়ের গল্প বলতে যাচ্ছি যা শুধু ইতিহাস নয়, এটা ভবিষ্যতের প্রতিশ্রুতি, কিয়ামতের আগে ঘটে যাওয়া সবচেয়ে বড় আলামতের একটি। সময়টা এমন হবে যখন ন্যায় বিচার হবে শব্দমাত্র, শক্তিশালীর হাতে দুর্বল কাঁদবে, সত্যের গলা চেপে ধরা হবে মিথ্যার দড়িতে, মানুষ মানুষকে দেখবে সন্দেহের চোখে। ঠিক তখনই পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসবে এক নাম, ইমাম মাহদী আলাইহিসসালাম, যার আগমন কোনো কল্পনা নয়, এটি সেই সুসংবাদ যা স্বয়ং নবী দিয়েছিলেন। কিন্তু কে এই মানুষটি? কোন বংশ থেকে আসবেন তিনি? শুনলে আপনার হৃদয় থমকে যাবে। তিনি আসবেন নবীর পরিবার থেকে। তার নাম হবে নবীর নামের মতোই, পিতার নামও হবে নবীর পিতার নামের অনুরূপ। এই চিহ্নগুলো ধোঁকা নয়, এগুলো সত্য অনুসন্ধানীদের জন্য প্রদীপ। এই আগমন হঠাৎই ঘটবে না, এর আগেই পৃথিবী কাঁপবে অস্থিরতায়, শুরুর আগে জমিন ভরে যাবে ফিতনায়, এমন এক অন্ধকারে যেখানে ভাই ভাইকে চিনবে না, দেশের সঙ্গে দেশের, জাতির সঙ্গে জাতির সম্পর্ক হবে আগুনের মতো। হাদিসের পাতায় পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে সেই সময়ের কথা। লোভ, হিংসা, খুন আর লুণ্ঠন ছড়িয়ে পড়বে পাড়ায় পাড়ায়। মানুষ সকালবেলা মুমিন থাকবে আর বিকেলে অবিশ্বাসী হয়ে যাবে। ঈমানকে বাঁচানো তখন হবে হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন। আপনি কি ভাবতে পারছেন সেই ভয়াবহতা? এর মধ্যেই ঘনিয়ে আসবে এমন এক যুদ্ধ যা মানব ইতিহাস এর আগে কখনো দেখেনি। তাকে বলা হয় মালহামা কুবরা, মহাযুদ্ধ, শেষ সময়ের সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে পৃথিবীর শক্তিগুলো মুখোমুখি দাঁড়াবে। ভাবুন তো, লক্ষ লক্ষ মানুষ এক বিশাল প্রান্তরে জমা হয়েছে, আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে, তরবারির ঝনঝনানি আর গর্জনে মাটি কাঁপছে। সেই যুদ্ধই ইমাম মাহদীর পথ খুলে দেবে। এটা কোনো সাধারণ সৈন্যদলের লড়াই নয়, এটা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি। ঠিক এই ভয়াবহতার মধ্যেই তিনি আসবেন। তিনি নিজে নিজেকে ঘোষণা করবেন না, মানুষ তাকে চিনবে, খুঁজে নেবে, এমনকি তিনি নিজেই এই দায়িত্ব নিতে সংকোচ করবেন। কিন্তু উম্মার মানুষ তার হাতে বায়াত নেবে, জোর করে নয়, হৃদয়ের টানেই। মক্কার পবিত্র ভূমিতে, কাবার পাশে, রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে যখন প্রথম হাত বাড়ানো হবে, তখন যেন আকাশ থেকে নেমে আসবে প্রশান্তি। আর তারপর শুরু হবে তার 7 বছরের শাসনকাল। কি অদ্ভুত সেই সময়টা! জালিমের সব দুর্গ ভেঙে পড়বে, দুর্বলের চোখের জল মুছে যাবে, ধনী গরিবের মধ্যে এমন ভারসাম্য আসবে যে জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আকাশ তার বর্ষণ উজাড় করে দেবে, জমিন তার সব সম্পদ বের করে দেবে। একবার ভাবুন, দুনিয়া জুলুমে ভরে গিয়েছিল, আর এখন তা পরিপূর্ণ হয়ে উঠবে ইনসাফে, যেন রাতের পর সকাল। কিন্তু এই শান্তি একদিনে আসবে না, এর পেছনে থাকবে অবিরাম সংগ্রাম। তিনি শুধু তলোয়ার হাতে নেবেন না, তার সবচেয়ে বড় হাতিয়ার হবে ন্যায়, তার সবচেয়ে বড় শক্তি হবে আল্লাহর সাহায্য। এই 7 বছর, কেউ বলে 7 বছর, কেউ বলে 9 বছর, তবে এই সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হল এর গুণমান। এই সময় দুনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলবে, অত্যাচারিত মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু প্রশ্নটা এখানেই, আমরা কি তখন শুধু দর্শক থাকব? নবী বলে গেছেন, সেই সময় ফিতনার ঢেউ হবে সমুদ্রের ঢেউয়ের মতো, একটার পর একটা আছড়ে পড়বে। মানুষ বুঝতেই পারবে না কোনটা সত্য আর কোনটা ধোঁকা। মিডিয়ার মিথ্যা, নেতাদের ছলনা, চারপাশের আকর্ষণ সব আপনাকে টেনে নিতে চাইবে অন্ধকারে। এই অবস্থায় মুসলিম উম্মার দায়িত্বটা কি? প্রথম কাজ, ঈমানকে আঁকড়ে ধরা, কুরআনকে বুকে জড়িয়ে ধরা, সহি হাদিসকে চোখের আলো বানিয়ে নেওয়া, কারণ গুজবে ভেসে গেলে পথ হারাবেন। দ্বিতীয় কাজ, সন্দেহ থেকে নিজেকে বাঁচানো, আলেমদের সঙ্গে থাকা, যারা দুনিয়ার লোভে বিক্রি হয়নি। তৃতীয় কাজ, ধৈর্য ধরা, অস্থির না হওয়া, কারণ তাড়াহুড়ো শয়তানের অস্ত্র। অনেকে প্রশ্ন করবে, আমরা কি ইমাম মাহদীর জন্য অপেক্ষা করে হাত গুটিয়ে বসে থাকব? না, কক্ষণই না। এই অপেক্ষা অলসতার নাম নয়, এটা নিজেকে প্রস্তুত করার সময়, নিজের ভেতরের মিথ্যাকে ধুয়ে ফেলার সময়, প্রতিবেশীর অধিকার আদায় করার সময়, হালাল রিজিকের খোঁজে লেগে থাকার সময়। আপনি যদি সেই যুগের সত্যের পাশে দাঁড়াতে চান, তবে আজ থেকেই অনুশীলন শুরু করুন।
মনে পড়ে সেই হাদিস, দাজ্জালের সময় এক মুমিনের ঈমান হবে পুরো সমাজের সমান, কারণ সে একা দাঁড়িয়ে থাকবে প্রবল ঝড়ের বিপরীতে। এই গল্প শুধু ভবিষ্যতের নয়, এই গল্প আজকেরও। কুরআন বারবার বলেছে, তোমরা সতর্ক হও, জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সহি হাদিসগুলো আমাদের চোখ খুলে দেয়, আমাদের ভয় নয়, সচেতন করে। শেষ সময়ের ঘটনাগুলো তলোয়ার নিয়ে হৃদয়ে আঘাত করার জন্য আসেনি, এগুলো এসেছে যাতে আমরা জাগি, যাতে আমরা বুঝি এই দুনিয়া চিরস্থায়ী নয়। একটা কথা মনে রাখবেন, ইমাম মাহদির আগমন কোনো রহস্যময় জাদু নয়, এটি আল্লাহর ওয়াদা, এবং আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যখন চারদিকে শুধু অন্যায় আর অন্ধকার, তখন আশার আলোটাও সবচেয়ে তীব্র হয়। মানুষ যখন হাল ছেড়ে দেয়, তখনই আল্লাহ তার বিশেষ বান্দাকে পাঠান। এই কারণেই তার নাম মাহদি, যার অর্থ সঠিক পথপ্রাপ্ত, কারণ আল্লাহ তাকে নিজ হাতে পরিচালিত করবেন। এক রাতেই তাকে এই মহান দায়িত্বের জন্য প্রস্তুত করে দেবেন। ভাবতে পারেন, একজন সাধারণ মানুষ রাতারাতি হয়ে উঠবেন পুরো উম্মার নেতা। এটা কেবল আল্লাহর কুদরতেই সম্ভব। আর তার শাসন শুধু মুসলিমদের জন্য নয়, ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে পশু পাখিও শান্তি পাবে। নেকড়ে আর ভেড়া একসঙ্গে চড়বে, শিশু সাপের গর্তে হাত দিলেও ক্ষতি হবে না। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু যখন জুলুম তার সীমা ছাড়িয়ে যায়, তখন রহমতও তার সীমা ছাড়িয়ে নামে। তাই হতাশ হবেন না, ফিতনার গল্প শুনে ভয় পাবেন না, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। আপনার আজকের ছোট সততাই হয়তো সেদিনের সেনাবাহিনীর প্রথম শ্রেণীর চাবি। আপনার আজকের এক ফোঁটা চোখের পানি, এক রাতের তাহাজ্জুদ হতে পারে সেই আলো যা আপনাকে সেই মহান কাফেলার সঙ্গে যুক্ত করবে। ইতিহাস সাক্ষী, যারা সত্যের জন্য প্রস্তুত থাকে, আল্লাহ তাদের ব্যর্থ করেন না। শেষ কথা একটাই, নিজেকে সংশোধন করুন, কুরআনকে বন্ধু বানান, প্রতিটি হাদিসকে আয়নার মতো সামনে রাখুন, আর প্রতীক্ষা করুন সেই প্রশান্তির দিনের জন্য, যখন জমিন আবার হাসবে, মানুষ আবার মানুষ হবে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, হৃদয়কে জাগ্রত রাখুন, কারণ সময় থেমে নেই। আর কে জানে, হয়তো আপনার আমার জীবদ্দশাতেই সেই ঘোষণা শোনা যাবে যার জন্য পৃথিবী হাজার বছর ধরে অপেক্ষা করছে। প্রস্তুত তো? ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ইসলামের ইতিহাস ও শিক্ষামূলক এমন আরও ভিডিও দেখতে এখনই হিস্ট্রি রিপিটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।